সূরাতুত-তিন, সূরাতুত-তিনের ৪র্থ নাম্বার আয়াতে আল্লাহ দয়াময় তিনি জানিয়ে দেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ মনুষ্য জাতিকে অতি সুন্দর অবয়বে বানিয়েছি। আমাদের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত শারীরিক গঠনকে আমার আল্লাহ অবয়বটাকে কত সুন্দর করে বানালেন। আল্লাহ নিজেই বললেন অতি সুন্দর অবয়বে বানিয়েছি, কত সুন্দর করে সাজালেন। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, হাতের জায়গায় হাত। আমার আল্লাহ যদি আমাদের জীবনের এই জীবনের দৈহিক গঠন, আমাদের অবয়বটাকে যেভাবে সাজিয়েছেন এইভাবে যদি না সাজাতেন, যদি ওলট পালট করে দিতেন, আমাদের জীবনটা আরো বেশি কঠিন আর জটিল হয়ে যেত কি যেত না? চোখটা কোথায়? চেহারায়, মুখের উপরে না চোখটা? মুখের অংশের মধ্যে চোখ। এটা যদি আল্লাহ পায়ের গোড়ালির নিচে দিতেন, জীবন কঠিন হতো না? হাতের জায়গায় হাত না দিয়ে পা দিয়ে আর পায়ের জায়গায় যদি হাত দিতেন, জীবন জটিল হতো না? আল্লাহ পাক পারেন না? কত মানুষ মায়ের পেট থেকে এমন ভাবে জন্মগ্রহণ করে, হাত পা দুমড়ানো মোচড়ানো। আল্লাহ যদি ওইভাবে করে দিতেন, আমরা নির্বোধ মানুষ বুঝতে চাই না আমার রব কত মহান। আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর অবয়বে বানিয়েছি। আজকে যারা জেনারেল শিক্ষিত মানুষ আছেন, কোরআনের গুরুত্ব মহত্ব আপনার ভিতরে সেই আলো না থাকার কারণে, ইসলামকে সঠিকভাবে না বুঝতে পারার কারণে আপনি অনেক সময় ইসলাম সম্পর্কে মন্তব্য করেন। বিজ্ঞানের আবিষ্কার দেখে কি আপনি লাপাচ্ছেন, কি বড় বড় কথা বলছেন। আমার আল্লাহ কোরআনুল কারিমে মানুষের শারীরিক সম্পর্কে যে তথ্য দিয়েছেন, এখানে তো বিজ্ঞান ঘাবড়ে যাচ্ছে। আজকে একটা 4 হুইলার কার ব্যবহার করেন, আজকে আপনি বিমান সফর করেন, আজকে সেন্সারের কাজ দেখে আপনি মনে করছেন কি আশ্চর্য ব্যাপার। যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির 4 হুইলার কার, গাড়ির ভিতরে বসে বসে বলে দেওয়া যায় কোন চাকার ভিতরে কত হাওয়ার প্রেশার আছে, বলে দেওয়া যায় না? হ্যাঁ, বলে দেওয়া যায়। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ পাক আমাদের শরীরে যে সেন্সারগুলো দিয়েছেন সৃষ্টিগতভাবে, এই সেন্সার আর দুনিয়ার মানুষের তৈরি সেন্সার এক নয়। সেন্সার বানাতে হয়, অনুমান করতে হয়, এটা তো আমার আল্লাহ পৃথিবীর মানুষকে শিখিয়েছেন। এ দান এটা আমার রবের, এ অনুগ্রহ এটা আমার রবের। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলেন বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি, তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। আমার আল্লাহ চোখের ভিতরে এমন সেন্সার দিলেন, যেখানে সঙ্গে এমন কানেকশন করে দিলেন। আল্লাহ পাক এই চোখের ভিতরে এমন এক পাওয়ার দিলেন, এই চোখের মধ্যে হলুদ কালার হলে বলে দেয় হলুদ, লাল কালার হলে বলে দেয় লাল। জিহ্বার মধ্যে আমার আল্লাহ এমন সেন্সার দিয়েছেন, ওই জিহ্বার মধ্যে সামান্য একটা ছোট্ট শরীরের অংশ, এই জিহ্বার ভিতরে ঝাল লাগলে বলে দেয় ঝাল, টক লাগলে বলে দেয় টক, মিষ্টি লাগলে বলে দেয় মিষ্টি। আমার আল্লাহ আমাদেরকে খুব সুন্দর অবয়বে, আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা তত্ত্ব তুলে ধরি, আরো আশ্চর্যজম্বিত হয়ে যাবেন। দুনিয়াতে আমরা মানুষ, আল্লাহ দয়াময় আমাদেরকে এই ছেলে আর মেয়ে জীবনে একটা নির্দিষ্ট সময়ে আমার আল্লাহ যখন যৌবন দেন, নারী পুরুষ উভয়ের মধ্যে এই যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখার জন্য আমার আল্লাহ একটা সম্পর্কের শিক্ষা দিয়েছেন। সেটা হলো স্বামী আর স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটা যদি আমরা না পেতাম, আমাদের অর্ধেক জীবন কালি হয়ে যেত নিজের পেরেশান খুঁজতে খুঁজতে। দুনিয়াতে যদি এই বিবাহের সিস্টেম আল্লাহ পাক না দিতেন, পশু পাখির মতো যদি চলতো, জীবজন্তুর মতো যদি চলতো, আমাদের জীবন আরো কঠিন আর জটিল হয়ে যেত। একটা মানুষ যদি তার 40 বছর বয়সে একজন মহিলা তার জীবনের 100 পুরুষের সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক হতো, যদি সে 3টে বা 4টে সন্তানের বাবা আর মা হতো, ওই নিজের মা তার সন্তানকে বলতে পারতো না তার আসল বাবাটাকে। বলতে পারতো? বলতে পারতো না। কার সন্তান কার কাজ, কার সম্পদে গিয়ে ভাগ বসাতো, আর কার সন্তান কাকে বাপ বলতো, এর কোনো ঠিক ঠিকানা পাওয়া যেত না। একজন হয়তো গিয়ে আপনার সম্পদ বেশি গিয়ে বলতো ওটা আমার আব্বা, সেই ছেলেটা শারীরিকভাবে দুর্বল, আপনি বার্ধক্য জীবনে পৌঁছে গেছেন। আর একজন সে পাশ থেকে গলা ধাক্কা দিয়ে বলতো এটা তোর আব্বা না, এটা আমার আব্বা। দুনিয়া কঠিন আর জটিল হয়ে যেত না মানুষের জীবন?
আজকে বাপকে পেয়েছেন বলে চাচাকে পেয়েছেন, বাপকে পেয়েছেন বলে মামাকে পেয়েছেন, বাপকে পেয়েছেন বলে দাদুকে পেয়েছেন, বাপকে পেয়েছেন বলে আপন ভাইকে পেয়েছেন, বাপকে পেয়েছেন বলে বোনের পরিচয় পেয়েছেন। আপনার বাপকে খুঁজে না পেলেন আপনার পরিচয় খুঁজতে খুঁজতে আপনার জীবন অর্ধেকটা কালি হয়ে যেত। কথা কি বুঝতে পারছেন? বাইরে যারা দাঁড়িয়ে আছেন ভাইরা, রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, অযথা অনেক রকম কোয়ালিটি আছে। আমি তো গঠনগুলো কথা বলে অভ্যস্ত, দাঁড়িয়ে থাকাটা একটা অসৌন্দর্য লাগে। মাহফিলে একটা আদব আছে। এই তো সময়, কালকে আপনার যদি মন চায় কালকে এখানে এসে আপনি ঘুরে ঘুরে চলে যাবেন, এই মজলিস আর পাবেন না। আমরা তো মেহমান এসেছি, আমি আপনাদের গ্রামের মেহমান। এই মজলিসের সম্মান ঐতিহ্য বজায় রাখার দায়িত্ব কিন্তু এই গ্রামবাসীর। এই জন্য সম্মানিত ভাইরা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো আপনারা মজলিসের ভিতরে এসে বসেন। আমার কথাগুলো বুঝতে পারছেন? আল্লাহর কোরআনের কথা, আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ করেছেন এবং অবয়ব গঠনটাকে আমার আল্লাহ শ্রেষ্ঠ করেছেন। চলুন আরেকটু ক্লিয়ার করি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে আমার রব বান্দা বান্দিকে, মানুষ জাতিকে কত সুন্দর করে বানালেন। এই দুনিয়াতে আজকে মানুষকে বোঝানো অনেক সহজ হয়ে গেছে, বোঝাটাও সহজ হয়ে গেছে। আমরা যারা ভারতবর্ষের নাগরিক, আমাদের একটা ডকুমেন্ট যার নাম হলো আধার কার্ড। এই আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করতে হয় কি হয় না? দুনিয়া জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বসবাস। আজকে আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর যুগ চলছে। আজকে আপনি গুগলে সার্চ করুন, আজকে আপনি এআই কে প্রশ্ন করুন, গোটা বিশ্বের মধ্যে বর্তমান আপডেট পরিসংখ্যান হলো কম বেশি জনসংখ্যা 800 কোটির মতো। পৃথিবীতে এত মানুষ, আমার আল্লাহ মানুষ জাতিকে কত সুন্দর করে বানালেন। কারোর চেহারার সঙ্গে কারোর চেহারার হুবাহু মিল নাই। আমার রব কত সুন্দর কারিগর, কারোর চেহারার সঙ্গে কারোর চেহারা হুবাহু মেলে না। দুনিয়াতে মানুষ যদি আমার আল্লাহ এই মানুষ জাতিকে সবার চেহারা একই রকম করে দিতেন, এতেও আমাদের জীবনের পবিত্রতা বজায় রাখাটা অনেক কঠিন হয়ে যেত, জীবনটা আরো বেশি জটিল হয়ে যেত। আল্লাহ পাক আলাদা আলাদা বানালেন, কারোর চেহারার সঙ্গে কারোর চেহারার মিল নেই। অনেক সময় দেখবেন যারা টুইনস বা যমজ মায়ের গর্ভ থেকে একই সঙ্গে অবস্থান করেছিলেন, দুনিয়ায় কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের ব্যবধানে ভূমিষ্ঠ হয়েছেন। দূর থেকে দেখলে একই রকম মনে হলেও ভালো করে দেখবেন কিছু না কিছু পার্থক্য আছে। এই চেহারা জন্মর আল্লাহ মিল রাখেন নাই। আরো আশ্চর্যজনবিত হবেন, দুনিয়ায় জনসংখ্যা যদি গোটা বিশ্বের মানুষের কম বেশি 800 কোটির মতো হয়, তাদের হাতের আর পায়ের আঙুলের সংখ্যা তার থেকে 20 গুণ বেশি। তার থেকে 20 গুণ যদি বেশি হয়, বলুন তো এই আধার কার্ডে যে বায়োমেট্রিক আপডেট করতে হয়, আজকে মানুষকে বোঝানো অনেক সহজ হয়ে গেছে। মানুষের হাতের আঙুল, এত জনসংখ্যা কোটি কোটি মানুষের মধ্যে কারোর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারোর ফিঙ্গারপ্রিন্টের মিল খায় না। মিল খায় কি? ছোট্ট একটা জায়গা, এই ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারোর ফিঙ্গারপ্রিন্টের মিল খায় না। আমার আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন। যদি বাবারা চাচার চেহারা একই রকম হতো, অন্য সময় কোথাও ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে বাজারে বাবাকে চাচা বলে ফেলতো আর চাচাকে বাবা বলে ফেলতো। নিজের স্ত্রী আর ভাইয়ের স্ত্রীর চেহারা যদি একই রকম হতো, অনেক সময় স্ত্রী ভেবে এমন কিছু কথা মুখ থেকে বেরিয়ে যেত যেটা একেবারে প্রাইভেসি, আত্মগোপনীয় কিছু কথা স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে। ভাবি আর স্ত্রীর চেহারা যদি একই রকম হতো, নিজের বোনের আর স্ত্রীর চেহারা যদি একই রকম হতো, বলুন তো দেখি কখনো যদি স্ত্রী ভেবে বোনকে একটা কথা বলে দিতেন, মান সম্মান নষ্ট হতো কি হতো না? হতো না? আপনি ঘুরতে গেলেন, অনেক না লাগবে না, অনেক সময় 10 জন 20 জন 30 জন মানুষ, ওখানে গিয়ে সব একই রকম। আপনার মাকে আপনি চিনতে পারবেন? আপনার মাকে চিনতে পারবেন না। 1000টা ছাগল, ওই 1000 কালো ছাগলের মধ্যে আপনার ছাগলটা ছেড়ে দিলে খুঁজে পেতে মুশকিল হতে হবে কি হবে না? 1000 মুরগির মধ্যে আপনার মুরগিটা সাদা কালারের যে ব্রয়লার মুরগি হয়, ওগুলো খুঁজে পেতে আপনার মুশকিল হয়ে যাবে। 1000 পাখির মধ্যে আপনার পোষা পাখিটা খুঁজে পেতে অনেক সময় মুশকিলে পড়তে হতে পারে। কিন্তু হাজার হাজার মানুষের মাঝে ভাই তার বোনকে চিনতে পারে, সন্তান তার বাবাকে চিনতে পারে, আর স্বামী তার স্ত্রীকে
স্ত্রী তার স্বামীকে চিনতে পেরে যায় কি যায় না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার রব এই মনুষ্য জাতিকে কেমন সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ যে ক্যাটাগরি বিবেক দিয়েছেন, এটা যদি আমরা খুব সহজে যদি একটু অনুমান করার চেষ্টা করে অত সহজে অনুমান করা যায়। মনে করুন আপনাদের নদিয়া জেলার কৃষ্ণনগরের একটা অনেক বড় একটা জুয়েলারি শোরুম আছে। এখন মালিকের চেহারা ডাকাতের চেহারা যদি একরকম হয়ে যেত, সিকিউরিটি গার্ড মনে করতো ডাকাতটাকে মালিক। এই সময় দেখা যেত আমাদের দুনিয়ার নিরাপত্তা, আমাদের দুনিয়ার মাল সম্পদ হেফাজত করাটাও তখন আমাদের মধ্যে অনেক কঠিন আর জটিল হয়ে পড়তো কি পড়তো না? পড়তো না? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। আমাদের জীবনে একটা স্পেশালিটি আছে না নেই? আছে না? এই কয়েকটা কথা বলে এখান থেকে আমি এই পয়েন্টে স্টপ করছি। চলুন ইসলামটাকে আমি যেহেতু বোঝাবো এখানে, এই জন্য আমাকে আর একটা ধাপ আগে বাড়তে হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়াতে আমার আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। এদের জীবনের শ্রেষ্ঠত্ব যাতে বজায় থাকে, এদের জীবনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে অতিবাহিত করবে, এদের জীবন যাপনের একটা উপযুক্ত শিক্ষা নিয়ম পদ্ধতি দরকার আছে না নেই? এদের জীবন যাপনের একটা নিয়ম পদ্ধতি যদি না থাকে, দুনিয়ার মানুষ যে যার মতো বুঝতে থাকে, যে যা ইচ্ছা তাই করতে থাকে, যা ইচ্ছা তাই বলতে থাকে। নিয়ম শৃঙ্খলা বলে যদি কিছু না থাকে, আইন কানুন বলে যদি কিছু না থাকে, মানুষের জীবনে আর বিশ্বে শান্তি বলে কিছু থাকতে পারে না। ও ভাইরা বাবাজেরা, আজ গোটা বিশ্বের জমিনে যত স্বাধীন রাষ্ট্র আছে, প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্রের নিজ নিজ দেশের সংবিধান আছে না নেই? এই আইন কানুনকে সামনে রেখে একটা রাষ্ট্র পরিচালিত হয়। আল্লাহ দয়াময় মনুষ্য জাতি জীবনের জীবন যাপনের নিয়ম পদ্ধতি, জীবন যাপনের গাইডলাইন, জীবন ব্যবস্থার রুলস নিয়ম হিসাবে আমার আল্লাহ দয়াময় ইসলাম নামক জীবন ব্যবস্থাকে উপহার স্বরূপ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে, তামাম কুল কায়নাতের স্রষ্টাকে, আল্লাহ যখন আমাদের সৃষ্টিকর্তা, আমরা কোনভাবে জীবনযাপন করব সেটা আমার রব ঠিক করে দেওয়ার হক রাখে। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি কিভাবে জীবনযাপন করবেন সব কিছু ইসলামের মধ্যে দিয়েছেন না দেননি? কোনটা তার জন্য সুখাদ্য আর কোনটা কুখাদ্য, কোনটা সে করবে আর কোনটা করবে না, কোন কথা সে বলবে আর কোন কথা বলবে না। একটা মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত রকম সমস্যা আছে, সমস্ত রকম সমস্যার সমাধান আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে থেকে দিয়েছেন। এখন আপনার কাছে প্রশ্ন, বা আপনাকে কেউ প্রশ্ন করতে পারে, ভাই তাহলে ইসলাম পৃথিবীতে কবে থেকে এসেছে? অনেকে বলে থাকেন ইসলামের বয়স 1400 বছর। এর মতো সলিড মিথ্যা কথা আর পৃথিবীতে নেই। ইসলামের বয়স 1400 বছর নয়। ইসলামের বয়স পৃথিবীতে যেদিন মানুষ এসেছে সেদিন থেকে ইসলাম এসেছে। কথা কি বুঝতে পারছেন? আমার রসুলকে আল্লাহ পাক শেষ নবী করে আজ থেকে কম বেশি 1400 বছর আগে 570 খ্রিস্টাব্দে আমার আপনার জন্য শ্রেষ্ঠ নবীর উম্মাতের জন্য আল্লাহ কমপ্লিট শরিয়াত দিয়েছেন। পৃথিবীর শুরু থেকে ইসলাম ছিল, আজও আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়াতে মানুষ্য জাতি যখন আল্লাহ দেখিয়ে দেওয়া পথ ভুলে যায়, যে যার মতো জীবন যাপন করতে থাকে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়, খুন খারাপিতে লিপ্ত হয়, জুলুম অত্যাচারে লিপ্ত হয়, কোনো নির্দিষ্ট নিয়ম পদ্ধতি না মেনে দুনিয়ায় যখন মানুষ জেনা ব্যভিচার জুলুম অত্যাচারে লিপ্ত হয়, আল্লাহ দেখিয়ে দেওয়া ইসলাম নামক জীবন ব্যবস্থা থেকে মানুষ যখন সরে গিয়ে তাদের জীবনটা অশান্ত হয়ে যায়, আমার আল্লাহর অফুরন্ত দয়া, আমার আল্লাহ এই সাধারণ পথ ভোলা মানুষ দিগকে আবার পুনরায় সুপথে ফিরিয়ে আনার জন্য তাদের জীবনের শ্রেষ্ঠত্ব যাতে বজায় থাকে, তারা যাতে শান্তির সঙ্গে দুনিয়ায় জীবন যাপন করতে পারে, আমার আল্লাহ তাদের মাঝে যুগ যুগ ধরে অসংখ্য অগণিত লক্ষাধিক নবী রসুলকে পাঠিয়েছিলেন না পাঠায় নাই? নবীদেরকে পাঠিয়েছিলেন। এই সাধারণ মানুষ যখন দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দেওয়া নিয়ম পদ্ধতি, আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা নিয়ম পদ্ধতির বাইরে গিয়ে জুলুম অত্যাচার অন্যায় অনাচারে ডুবে যায়, তাদের জীবন অশান্ত হয়ে যায়।
আল্লাহ বান্দা বান্দিকে ভালোবাসেন, এই জন্য পুনরায় তাদেরকে বুঝিয়ে সুপথে ফিরিয়ে আনার জন্য যুগ যুগ ধরে নবীদেরকে পাঠিয়েছেন সাধারণ মানুষকে সুপথ দেখানোর জন্য। এবং এই ইসলাম নামক জীবন ব্যবস্থাকে আমার আল্লাহ নবীদের মাধ্যমে সমাজে বাস্তবায়ন করেছেন। নবীদের মাধ্যমে, কাদের মাধ্যমে? নবীদের মাধ্যমে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। দুনিয়াতে আমার আল্লাহ সাধারণ মানুষের জন্য, হেদায়েতের জন্য, সুপথ দেখানোর জন্য আল্লাহ নিজেই ঠিক করেছেন এদের সাধারণ মানুষের নেতা হবে নবীরা, সাধারণ মানুষদের উপরে নেতৃত্ব দেবে নবীরা। এই জন্য আমার আল্লাহ নবীদেরকে বানিয়েছেন মানুষ্য জাতির মধ্য হতে। বলুন তো দেখে, নবীদেরকে আল্লাহ যদি মানুষ্য জাতির মধ্যে না করতেন, যদি কোনো পশু পাখিকে নবী করতেন, যদি কোনো ফারিস্তা বা জিনকে নবী করতেন, এই মানুষ তখন প্রশ্ন করত, আমি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে ও তো সৃষ্টির শ্রেষ্ঠ নয়, ওর নেতৃত্ব আমি কেন মানব? এই জন্য যারা নবী বা রসুল তারা জিন নয়, ফারিস্তা নয়, তারা হলেন মানুষ। একজনও মানুষ যদি তে ধর্ম বলে কিছু না মানে, তার জীবনের নিয়ম পদ্ধতি কিছু যদি না জানে, ইচ্ছা মতো মন চায় মদ খাবে, মন চায় ক্ষমতার বলে জেনা করবে, মন চায় মানুষকে আঘাত করবে, মন চায় ক্ষমতার বলে মানুষের মাল আত্মসাৎ করবে, ওই পথভ্রষ্ট, ওই হিংস্র, ওই নোংরা মানুষ, ওকে যখন আমার আল্লাহ হেদায়েতের জন্য তার কাছে একজন নবী প্রেরণ করবেন, তিনি যে সত্যিকারের নবী সাধারণ মানুষ কি করে বুঝবে? এখানে একটা প্রশ্ন তৈরি হবে কি হবে না? এই জন্য আমার আল্লাহর অফুরন্ত দয়া, আমার আল্লাহ নবীদেরকে মানুষদের মধ্য হতে বানালেও নবীদের জীবনে তিনটে বড় বড় বৈশিষ্ট্য দেন। আমার আল্লাহ এই তিনটে বৈশিষ্ট্য যার ভিতরে দিয়েছেন তিনি হলেন নবী বা রসুল। আর এই তিনটে বৈশিষ্ট্য যদি কারোর ভিতরে না থাকে, সে নবী বা রসুল হতে পারবে না। যারা নবী বা রসুল তাদের ভিতরে আল্লাহ তিনটে স্পেশাল বৈশিষ্ট্য দিয়ে থাকেন। সেই বৈশিষ্ট্য যদি না পাওয়া যায়, সে নবী বা রসুল না। একটা সাধারণ মানুষ নকল নবী সাজতেও পারবে না। যদি সাজার অপশান থাকতো, দুনিয়ার মানুষ তার পিছনে পড়ে পথভ্রষ্ট হয়ে যেত। কি হতো? তার পিছনে পড়ে পথভ্রষ্ট হয়ে যেত। নবী যারা হন তাদের চরিত্র হয় পবিত্র, এটা একটা বৈশিষ্ট্য। কি বললাম? আমরা যারা এতগুলো মানুষ এসেছি, আমরা বলতে পারবো আমাদের চরিত্র পবিত্র? বলতে পারবেন জীবনে হিংসা করিনি? বলতে পারবেন জীবনে কারোর গীবত করিনি? বলতে পারবেন জীবনে গোনা করিনি? বলতে পারবেন জীবনে গালি দেইনি? এখন সব গালাগালির হিরো। কি বলতে পারবেন জীবনে আমার কথার দ্বারা, কর্মর দ্বারা, অঙ্গভঙ্গির দ্বারা কারোর সম্মান নষ্ট করিনি, কারোর মনে আঘাত লাগেনি? আল্লাহ পাক যাদেরকে নবী করেন, ছোট থেকে তাদের জীবনে একটা বৈশিষ্ট্য, কোন নবী ছোট থেকে বড় হন, একটা নির্দিষ্ট সময় আল্লাহ নবুয়ত দেন, তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কারোর উপরে হিংসা করেন না, কাউকে গালি দেন না, অন্যায়ভাবে কারোর উপর আক্রমণ করেন না, তাদের কথার দ্বারা কারোর সম্মান নষ্ট হয় না, কারোর সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করেন না। কারণ সাধারণ মানুষের মতো যদি সাধারণভাবে নবীরা বড় হতে স্পেশালিটি না থাকতো, সাধারণ মানুষ প্রশ্ন তুলতো, তুই তো আমার মতো, তুই নবীগুলো তোকে মানবো কেন? আমরা ছোটবেলা অনেক সময় খেলাধুলা করতে গিয়ে ঝগড়া, মারামারি, গালাগালি হয়েছে না হয়নি? নির্দিষ্ট একটা সময় যদি আল্লাহ একজন সাধারণ মানুষকে নবুয়ত দিতেন, সেই সময় যদি সে বলতো, ভাই আমাকে তো আল্লাহ নবী করেছে, তুই আমাকে নবী বলে মান, ও বলতো তুই তো আমার সঙ্গে ঝগড়া করতে, গালাগালি করতিস, এবার নবী হলি কবে? প্রশ্ন তুলবে না? প্রশ্ন তুলবে না? এই জন্য আল্লাহ নবীদেরকে এমন চরিত্র দান করেন, এটা নবীদের জীবনে একটা বৈশিষ্ট্য। তারা সাধারণ মানুষের মতো ঝগড়া, মারামারি, গালাগালি, হিংস্রতা, অভদ্রতা সেগুলো নবীদের ভিতরে থাকে না। কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল কলামের মধ্যে আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহ চরিত্রের সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। আমার আপনার নবী দয়ার নবীর আচার আচরণে মুগ্ধ হয়ে মক্কার জমিনের জাহিলিয়াতের যুগের অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো আমার নবীকে
আমিনকে আল আমিন লোকাব দিয়েছিল না দেয় নাই? ও ভাই জানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ দয়াময় নবীদের উপরে ওহী নাজিল করেন। কি নাজিল করেন? ওহী নাজিল করেন। ওহীটা যার অর্থ হলো আমার আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে বার্তারা আসে। কখনো আল্লাহ নবীদের সঙ্গে ডাইরেক্ট, কখনো ইনডাইরেক্ট যোগাযোগ করেছেন। আমার আল্লাহ কখনো ডাইরেক্ট কথা বলেছেন। আল্লাহর ফারিস্তাদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ফারিস্তাদের মধ্যে চারজন প্রধানতম ফারিস্তার একজন হলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। আল্লাহ পাক তানাকে বানিয়েছিলেন শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে বার্তারা নিয়ে নবীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার আপনার নবীর কাছে এই জিবরাইল আমিন আলাইহিস সালাম কম বেশি 24,000 বারের মতো এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যারা হয় তাদের সঙ্গে আল্লাহর কি থাকে? যোগাযোগ থাকে। তারা কোনো কথা নিজের ইচ্ছায় বলেন না। সাধারণ মানুষের জন্য আল্লাহ যেটা বলেন সেটা সাধারণ মানুষের কাছে সেটাই বলেন। কারণ নবীরা যদি মিথ্যা কথা বলতো, পরে যখন সত্য কথাটা মানুষের কাছে বলবে তারা বলতো তোকে বিশ্বাস করব না। কিন্তু নবী যারা হন ওই এলাকার কওমের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে যান, এলাকার মানুষের এই কথা বলার সাহস হয় না, তুই একদিন আমার সঙ্গে মিথ্যা কথা বলেছিলি। মানুষটাকে দেখলে মনে হবে যে না, ইনি সাধারণ আমার মতো না। যেটা চেষ্টা করে মানুষ ওরকম হতে পারবে না। তাদের ভিতরে একটা স্পেশালিটি, একটা বৈশিষ্ট্য হলো তাদের জীবনের পবিত্রতা। তাদের জীবন আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহর সঙ্গে যোগাযোগ, কখনো ডাইরেক্ট কখনো ইনডাইরেক্ট। নবী যে হবেন তার কাছে ওহী আসবেন। নবীদের জ্ঞান হয় ওহীর জ্ঞান। আমাদের সাধারণ জ্ঞান, আমাদের কিসের জ্ঞান? বইয়ের পাতা থেকে নেওয়া জ্ঞান, দেখে দেখে শেখা জ্ঞান, প্র্যাকটিক্যালে কিছু শিখেছি। আল্লাহ পাক নবীদের যে জ্ঞান দেন ওটা হলো ওহীর জ্ঞান। নবীদের থেকে উম্মাতের জ্ঞান কোনোদিন বেশি হবে না। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, যিনি ইমামুল আম্বিয়া, আমার আপনার নবীকে আল্লাহ পাক সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন। আমার আপনার নবীকে আল্লাহ পাক নবীদের ইমাম বানিয়েছেন। আমার আপনার নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন, তিনি শেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান, দুনিয়ার মহাকাশ বিজ্ঞান, দুনিয়ার যত মানুষ, যত বড় দার্শনিক, যত বড় শিক্ষাবিদ, যত বড় বৈজ্ঞানিক, যত বড় গবেষক, যত বড় এডুকেটেড পারসন হোক না কেন, কিয়ামত পর্যন্ত নবীর থেকে জ্ঞানে গুণে কেউ বড় হতে পারবে না। একবার নয়, দুইবার নয়, 1000 বার বিশ্বের মানুষের কাছে চ্যালেঞ্জ করে প্রমাণ করা সম্ভব আল্লাহ রসুল তিনি পৃথিবীর জমিনের মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী। কথা কি বুঝতে পারছেন? যেহেতু আমি আলোচনার রুটটা একটু আগে নিয়ে যেতে হবে, কারণ ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, এর গুরুত্বপূর্ণ পাঠগুলোকে একটু স্পষ্ট করা দরকার আছে বলে আমি মনে করি। আজকে আফসোস কি জানেন, আমরা আমার কমকে ইসলাম জিনিসটা বোঝাতে পারিনি। এটা আমাদের জীবনের ব্যর্থতা। উপরান্ত এখানে বসে আমরা দুটো পেস্ট লাগানো কথা বলে মানুষের ভিতরে বিদ্বেষ ছড়িয়ে দেই, দুটো পেস্ট লাগানো কথা বলে মানুষের মধ্যে ভাগাভাগি করে দেই। মানুষকে বুকে টানতে হবে। আজকে আমরা ইসলামের মূল স্রোতেই আসতে পারিনি। আমরা কি পেরেছি আজান শুনে মসজিদে গিয়ে দাঁড়াতে? আমরা কি পেরেছি আমাদের ঘরের মায়েদের মেয়েদেরকে পর্দাবদ্ধ করতে? আমরা কি পেরেছি আমরা হালাল রুজি উপার্জনের উপরে প্রতিষ্ঠিত থাকতে? আল্লাহ রেজেকের মালিকের কথাটা বলে বলে বড় হয়েছে আর বুড়ো হয়ে গেছি, কিন্তু রেজেকের ক্ষেত্রে অনেকে হারামের পথটা বেছে নিয়েছে। কথা ঠিক না বেঠিক? বেছে নিয়েছে না? আমরা যদি ইসলাম বুঝি, আমাদের ইমান মজবুত হয়, জীবনটা ইমানের উপরে অটল থাকা সহজ হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবীদের জীবনের আর একটা বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ নবীদের ভিতরে মুজিজা দান করেন। কি দান করেন? মুজিজা। এই সাধারণ মানুষকে যখন নবীরা গিয়ে কলেমার বাণী প্রচার করেছেন, তারা গিয়ে বলেছেন এক আল্লাহকে তামাম কুল কায়নাতের স্রষ্টা হিসাবে মেনে নেন, আল্লাহকে সৃষ্টিকর্তা বলে স্বীকারোক্তি দেন, আর আল্লাহ যে আমাকে নবী করেছেন, নবী বলে আমাকে মেনে নেন। এই কথা প্রত্যেকটা নবী বলেছে না বলে নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। নবীরা সবাই, প্রত্যেকটা নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন না দেন নাই? সাধারণ মানুষ যখন বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে নবীকে না বিভিন্ন
রকম ভাবে পরীক্ষা করে এমন এমন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আল্লাহ পাক নবীদের মাধ্যম থেকে তাদের জীবন থেকে অলৌকিক ঘটনা প্রকাশ করে দেয়। নবীদের ভিতরে অলৌকিক কিছু ক্ষমতা আমার আল্লাহ প্রদান করেন, সেটাকে শরীয়তের পরিভাষায় মুজিজা বলা হয়। মুজিজা দুনিয়ার বিজ্ঞানের আবিষ্কার এক নয়। নবীদের ভিতরে আল্লাহ যে পাওয়ার দিয়েছেন, নবীদের ভিতরে আল্লাহ যে বৈশিষ্ট্য দিয়েছেন, দুনিয়া সাধারণ মানুষ এই বৈশিষ্ট্যিত হতে পারবে না। আমার আল্লাহ নবীদের যে মুজিজা দিয়েছেন, এই জন্য নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান এক নয়। দুনিয়ার বিজ্ঞান কিয়ামত পর্যন্ত সেটা পারবে না। পারবে কি? একটা মানুষ মারা গেলে আজকে দুনিয়ার বিজ্ঞানের বাবার ক্ষমতা আছে জানতো করার? ক্ষমতা নেই। আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিলেন। পুরনো কবরের বাসির পাশে গিয়ে দাঁড়িয়ে যেতেন কবরস্থানে। 1500 2000 বছরের পুরনো কবর কুম্বিদনিল্লাহ বলার সাথে সাথে ওই কবরবাসী জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ বিভিন্ন রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করে ভেবে চিনতে আখলাক চরিত্র নিয়ে গবেষণা করে তার বিবেক বলে দেবিনি নবী মানতে বাধ্য হবে। সেই রকম কোয়ালিটি, সেই রকম জ্ঞান, সেই রকম গুণ, সেই রকম ভারিত্ব, সেই রকম বৈশিষ্ট্য আল্লাহ নবীদের মধ্যে দিয়ে থাকে, যাতে সাধারণ মানুষ কনফিউজ হয়ে জীবনটা যেন অশান্তিতে না ডুবে থাকে, তারা যেন পথভ্রষ্ট না হয়ে যায়, তারা যেন এই দুনিয়ার জমিনে অশান্তি বিশৃঙ্খলা ডুবে না যায়। আমার আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থা দেন, এই গাইডলাইন মেনে চললে মানুষের জীবনে শান্তি কায়েম হয়। কথা কি বুঝতে পারছেন? আদম আলাইহিস সালাম সর্বপ্রথম দুনিয়া এসেছিলেন মা হাওয়া আলাইহিস সালাম। এই দুজন মানুষ, কজন মানুষ? দুজন মানুষ না? এখানে কোরআন শরীফে একটা আয়াত তুলে ধরি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব সম্প্রদায়, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে এক নারী আর এক পুরুষ হতে বানিয়েছি। এই যে এক নারী আর এক পুরুষ, এনারা অন্য কেউ নয়, সকলের আদি পিতা হযরত নবী সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম আর সকলের আদি মাতা হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। এই দুজনে প্রথম দুনিয়াতে এসেছিলেন। আদম আলাইহিস সালাম তিনি যদি নবী হন, তাহলে তানার আলাউলাদ সন্তানদের মাঝে তিনি জীবন যাপনের যে শিক্ষা দিয়েছেন, সেটা তো আল্লাহর পক্ষ থেকে ইসলাম নামক জীবন ব্যবস্থা ছিল কি ছিল না? ইসলামের বয়স কি 1400 বছর না পৃথিবী শুরু থেকে ছিল? পৃথিবী শুরু থেকে ছিল। এখানে একটা প্রশ্ন হবে যে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত এবং শেষ নবীর উম্মত, ঠিক তো নাকি? আমাদের শরিয়াত আর অন্যান্য সব নবীর শরিয়াত হুবাহু এক ছিল না। কেন ছিল না? আজ থেকে 2000 বছর আগে সেই সময়, সেই পরিবেশে, সেই পরিস্থিতিতে আল্লাহ মানুষের জন্য যে জীবন যাপনের নিয়ম পদ্ধতি উত্তম মনে করেছিলেন, আমার রব সেটা ঠিক করে নবীদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের জন্য যেটা প্রয়োজন, আমাদের জীবন যাপনের জন্য যে নিয়ম পদ্ধতি উত্তম, শ্রেষ্ঠত্ব বজায় রাখার পথ হিসাবে আল্লাহ পাক আমাদের রসুলের উপরে আমাদের জন্য শরিয়াত সেই রকম দিয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? এটা আল্লাহ নির্ধারণ করেছেন। ইসলামের ভিতরে মানুষের মন গড়া কোনো মত চলে না। আমি কিছুটা ক্লিয়ার করে এসেছি। এবার আমাদের শরিয়াতের উপরে, আমাদের নবীর উপরে একটু কিছু আলোকপাত করতে হবে, তাহলে আলোচনার রুটটা অল্প সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়াতে একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন। তারা একে একে দ্বীনের খেদমত করে তাদের মতো তার আল্লাহ দেওয়া দায়িত্ব পালন করলেন। আমাদের নবীর আসার আগমনের পূর্বে আমার আল্লাহ যে নবীকে পাঠিয়েছিলেন, ওই নবীর নাম হলো হযরতে নবী ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে রেখেছেন। কিয়ামতের 40 বছর আগে আবার তিনি সশরীরে এই দুনিয়ায় নামবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে
500 বছর পার হয়ে গেল, দুনিয়ায় কোনো নবী রাসূলকে আল্লাহ পাঠায় নাই। দিনের কথা বলার মতো কেউ ছিল না, হেদায়েতের বাণী শোনানোর মতো কেউ ছিল না। আমার রাসূলকে আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠানোর, আমার নবীকে পাঠানোর মাঝে 500 বছর প্লাস গ্যাপ রাখলেন। দুনিয়ার মানুষ অন্ধকারে ডুবে গেল। বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, ক্ষমতার বল প্রয়োগ করে গরিবদের উপরে জুলুম অত্যাচার হতো। আজকে ভারতবর্ষের হাটে বাজারে গরু ছাগল ভেড়াও বিক্রি হয়। আজ থেকে 1400 বছর আগে মানুষ ক্ষমতার বলে মানুষকে কিরীতদাস বানিয়ে তারা হাতে দড়ি বেঁধে বাজারে বিক্রি করত। লুটপাট, মারামারি, খুনোখুনি, জুয়া, জুলুম অত্যাচার মক্কার জমিনে জাহেলিয়াতের যুগের ইতিহাস আপনাদের অনেকের জানা আছে। সেই কবরস্থানটা আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে খুব বেশি দূর নয়। ওই কবরস্থানটা আমি নিজে চোখে দেখে এসেছি, যে কবরস্থানে হাজার হাজার নিষ্পাপ ফুটফুটে বাচ্চাগুলোকে জ্যান্ত দাফন করা হয়েছে। আমার নবী আগমনের আগে, পাঠাবার আগে অন্ধকারে ডুবে মানুষ এতটা গেল, বাপ হয়ে তার নিষ্পাপ ফুলের মতো একটা ফুটফুটে বাচ্চাকে তারা জ্যান্ত অবস্থায় দাফন করে দিত। তাদের ভিতরে মানবতা বেঁচে ছিল না, মনুষ্যত্ব বেঁচে ছিল না, সমাজে শান্তি বলে কিছু ছিল না। আমার আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহ দয়াময় ওই সমস্ত মানুষকে আলোর পথ দেখানোর জন্য, শান্তির পথ দেখানোর জন্য, তাদেরকে সুষ্ঠু জীবন ব্যবস্থা দেওয়ার জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে, তারিখ নিয়ে অনেক সময় মতভেদ করেছেন অনেক ঐতিহাসিকবিদ, সোমবার দিনে শুবে সাদেকের সময় আমার আল্লাহ আমার রাসূলকে মক্কা জমিনে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বড় হলেন, 40 বছর বয়স হলো। আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে নবুয়াত প্রদান করলেন। আল্লাহ নবী নবুয়াত পাওয়ার পরে মক্কার মানুষদের কলেমার বাণী প্রচার করতে লাগলেন। আমার রাসূলের উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল হওয়া শুরু হলো। কখনো একটি আয়াত, কখনো 2টি আয়াত, কখনো 5টি আয়াত, কখনো কমপ্লিট একটি সূরা। আমার রাসূলকে মক্কার মানুষ বিরোধিতা করলেও আমার নবী সমস্ত রকম ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে আল্লাহ দেওয়া মহান দায়িত্ব থেকে তিনি কলেমার বাণী প্রচার থেকে বিরত থাকলেন না। টানা 23 বছরের প্রসেস, 23 বছরের স্ট্রাগল, এর ভিতরে এই ন্যায় সত্যকে, ইসলামের বাণীকে দুনিয়ার বহু হিংস্র মানুষ মিটিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করলেও আমার আল্লাহর দয়া ইসলামের আলোকে নিভিয়ে দিতে পারিনি। আমার রাসূলকেও জানে মেরে দিতে পারে নাই। 23 বছর ধরে আমার নবীর সময় শ্রম, আমার নবীর রক্ত, আমার নবীর দান মোবারক, রাসূলুল্লাহ সাহাবীদের জান মাল কুরবানের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে না হয় নাই? এটা এত সহজ ছিল না। এই 23 বছরে আল্লাহ প্রসেস নিয়ে কোরআনুল কারীমের 114টি সূরা আল্লাহ নাজিল করলেন। এর ভিতরে আমার আল্লাহ মনুষ্য জাতি জীবনের সমাধান দিলেন। ধীরে ধীরে আল্লাহ নামাজ ফরজ করলেন, রোজাকে ফরজ করলেন, ধনীদের জন্য হজ যাকাত কুরবানির আদেশ দিলেন। আল্লাহ মহিলাদের পর্দার বিধান দিলেন, পুরুষেরও পর্দার বিধান দিলেন। আল্লাহ পাক সুদকে হারাম, ঘুষকে হারাম, জেনাকে হারাম, জুয়াকে হারাম। আমার আল্লাহ দুনিয়াতে মনুষ্য জাতি জীবনের গাইডলাইন হিসাবে 23 বছর ধরে যা কিছু আমার রাসূলকে দিয়েছেন সেগুলো নবী আমার মানুষের কাছে শুধু প্রচার করেননি, সেগুলো সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন না করেন নাই? কত বছরে? 23 বছর ধরে, 40 থেকে 63। যা কিছু আল্লাহ রাসূল বলেছেন মন গড়া একটা কথা বলেন নাই। 23 বছর ধরে যা কিছু আল্লাহ পাক হুকুম দিয়েছেন সেগুলো সমাজে বাস্তবায়ন করেছেন না করেন নাই? একটা সময় আমার নবী কাফেরদের জুলুম অত্যাচারের শিকার হয়ে আল্লাহর হুকুমে তার জন্মভূমি ছেড়ে, আল্লাহর কাবা ঘরের মায়া ছেড়ে যেতে মন না চাইলেও মক্কা জমিন থেকে হিজরত করে মদিনায় গেলেন। 23 বছর ধরে আল্লাহ পাক যা
কিছু বিধান দিয়েছেন। এই কমপ্লিট কোরআনুল কারীমকে নাজিল করতে গিয়ে আমার রাসূলের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আমার আল্লাহ 24,000 বারের মতো প্রেরণ করলেন। 23 বছরের ফলাফল আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন কম বেশি 1.5 লাখ সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 23 বছর পরে আল্লাহ নবী রাষ্ট্রীয়ভাবে কোরআনুল কারীমের আইনকে, আল্লাহ দেওয়া সংবিধানকে, মানুষ্য জাতির জীবন বিধানকে ইসলামের আলোকে তিনি রাষ্ট্রীয়ভাবে তিনি সক্রিয় করে আল্লাহর হাবিব সেটা প্রতিষ্ঠিত করেছেন। তখন মক্কা মদিনা হলো ইসলামিক রাষ্ট্র শাসন। মদ বন্ধ হয়ে গেল, জুয়া বন্ধ হয়ে গেল, চুরি বন্ধ হয়ে গেল, জেনা ব্যভিচার বন্ধ হয়ে গেল। যেখানে দিনে দুপুরে ধর্ষণ হতো, খুন হতো, বাপ বেটা মদ্যপান করে একটা মহিলার সঙ্গে জেনা করত, এত শান্তি ফিরে এসে গেল। সাহাবাদের জীবনটা এত বেশি পরিবর্তন হয়ে গেল। গরিবরা এত সম্মান পেয়ে গেল, বৈষম্য মিটে গেল। আজান হয়ে যেত মদিনার মসজিদে নববী শরীফে, পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর পাশে গরিব দাঁড়াবে, এখানে বৈষম্য করা যাবে না। কালোর পাশে পরিষ্কার দাঁড়াবে, এখানে বৈষম্য করা যাবে না। দুনিয়ার মানুষ সে লেখাপড়া শিখে বুদ্ধিমান হলে তার পাশে একটা সাদাসিধে মানুষ দাঁড়াবে, তার থেকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেওয়া যাবে না। সর্বরকম অন্যায় অনাচারকে নির্মূল করে উৎখাত করে দিলেন। যেখানে সামান্য মাল নিয়ে মানুষ নিরাপত্তায় ভুগত, কখনো ডাকাতি হতো, কখনো লুটপাট হতো, কখনো চুরি হয়ে যেত, ইসলাম যখন কায়েম হয়ে গেল, সোনার দোকানগুলো খুলে রেখে মদিনার মসজিদে নববী শরীফে আজান শোনার পরে নামাজে হাজির হতেন আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন। আজান শুনে সব কাজকাম বন্ধ রেখে, দোকানপাট খোলা রেখে আল্লাহ নবীর পিছনে গিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন। উইদাউট সিসিটিভি, উইদাউট সিকিউরিটি, সব কিছু খোলা পড়ে থাকতো, কোনো সিকিউরিটি আর সিসিটিভির প্রয়োজন হতো না। আল্লাহ রসুলের পিছনে নামাজে দাঁড়াতো। ইসলামের সৌন্দর্য, কোরআনুল কারীমের আইনের বাস্তবতা, কোরআনুল কারীমের আইনের ফসল আজ 1400 বছর পার হয়ে গেল। আজও মক্কা মদিনায় যারা গেছেন, নিজে চোখে দেখে এসেছেন, সেখানে গিয়ে আজও সোনার দোকানগুলোয় এত বেশি সোনার অলংকার সাজানো আর খোলামেলা থাকে। আপনি ফার্স্ট টাইম প্রথমবার দেখে আশ্চর্যজম্বিত হবেন, এগুলো সোনা না নকল সিটি গোল্ড এইরকম মনে হবে। আজও পর্যন্ত সিকিউরিটি ছাড়াও তারা নামাজে দাঁড়াতে পারে কি পারে না? পারে কি পারে না? ইসলামের সৌন্দর্য আজ গোটা বিশ্বের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে যত নামি দামি শহর হোক না কেন, যত নামি দামি শহর থাক না কেন, যত দামি টুরিস্ট স্পট বানাক না কেন, যত সৌন্দর্য ফুটিয়ে তুলুক না কেন, পৃথিবীর ইতিহাস লক্ষ্য করে দেখবেন মক্কা মদিনা এমন এক জায়গা যেখানে আল্লাহ রসুল নিজে হাতে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ সারা বছরে গোটা বিশ্ব থেকে এত মানুষের আনাগোনা হয়, পৃথিবীর কোনো দেশে কোনো শহরে এত মানুষের আনাগোনা হয় না। আজকে মানুষ, মহিলারা নিরাপত্তায় ভোগে, আজকে ধর্ষণের মামলার বিচার হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, কোরআনুল কারীমকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করেছেন। কোরআনুল কারীমকে দিয়ে রাষ্ট্র বাস্তবায়ন করার পরে আজ থেকে 1400 বছর আগের থেকে সেই চিত্র আজও চলে যাবেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ, মহিলা পুরুষ আল্লাহর কাবা ঘরের মাথা পে কাবায় একসঙ্গে তাওয়াফ করে। কোনো মহিলা কোনো পুরুষের দিকে ধাক্কা মেরেছে, কোনো পুরুষ কোনো মহিলার দিকে আট চোখে দেখেছে। 1400 বছর ইতিহাসে আল্লাহর কাবা ঘরে এরকম একটা ঘটনা ঘটেনি। এটা ইসলামের একটা সৌন্দর্য, ইসলামের একটা সৌন্দর্য, ইসলামের একটা অর্থ শান্তি। ইসলাম যেখানে কায়েম হয় সেখানে শান্তি হয়। ইসলাম আপনার জীবনে বাস্তবায়ন হলে আপনার জীবনে শান্তি হবে। ইসলাম রাষ্ট্রে বাস্তবায়ন হলে রাষ্ট্রে শান্তি হবে। ইসলাম পরিবারের বাস্তবায়ন হলে পরিবারে শান্তি হবে। ইসলাম যেখানে পৌঁছায় সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়। কথা ঠিক না ঠিক? আজকে এত উন্নত, এত টেকনোলজি, আজকে গোটা বিশ্বের গবেষণা বলছে সব থেকে সুস্বাস্থ্যের শহর হলো মদিনার শহর। জোরে বলুন সুবহানাল্লাহ। মেনে নিতে বাধ্য হয়েছে। এটা আল্লাহ রসুলের প্রতিষ্ঠিত করা ইসলামের বাণী দিয়ে রাষ্ট্র শাসন চলছে। কথা কি বুঝতে পারছেন? এখানে আর একটু ক্লিয়ার করি। অনেক রকম আলোচনা রুট আছে। হাসানো কথা বললে মানুষ হাসে,
দুঃখ কষ্টের কনাশ করলে মানুষের হৃদয় কাঁদে, ফোলানো কথা বললে মানুষ ফলে, মদখোরকে মদখোর বলেন রেগে যাবে, সুদখোরকে সুদখোর বলেন রেগে যাবে, চোরকে চোর বলেন রেগে যাবে। আপনার গ্রামের মানুষে ভালো হোক আর না হোক, তাকে যদি বলেন আমার গ্রামের মানুষটা ভাই লোকটা খুব ভালো, এমনি ভুলে যাবে। যারা বক্তা হয় না, বিভিন্ন কায়দা কথা বলে অভ্যস্ত হয়। আমি যদি মনে করে আপনাকে খুশি করব, এটা সহজ, কিন্তু আমার কম কাজও পর্যন্ত আমরা ইসলাম কি ভালো করে তাদের মগজে তাদের চিন্তা চেতনা ঢোকাতে পারলাম না। আর আমরা ফল খুঁজি, কেন মানুষ পরিবর্তন হয় না? ইসলামের পথ যদি না চেনে, সেই পথে সে প্রতিষ্ঠিত হবে কি করে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর ইন্তেকালের কয়েক মাস আগে নবী আমার একবার জীবনে হজ করার সুযোগ পেয়েছিলেন। একবার আল্লাহ রসুল তিনি হজের ঘোষণা যখন দিলেন, মক্কা মদিনা থেকে সাহাবাদের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল। তারা বলতে লাগলেন, জীবনে যদি হায়াতে থাকি বহুবার হজ করা যাবে, আল্লাহ নবীর সঙ্গী হয়ে হজ আদায় করাটা এটা বড় সৌভাগ্যের ব্যাপার হবে। 1.5 লাখ সাহাবাদের মধ্যে আল্লাহ নবীর সঙ্গে হজের সফর সঙ্গী হয়েছিলেন 1,25,000-এর মতো সাহাবা। হয়তোবা কিছু শিশু বাচ্চা, কিছু অসুস্থ, কিছু বৃদ্ধা, কিছু বৃদ্ধ, এরা ব্যতীত প্রত্যেকটা সাহাবী চেষ্টা করেছিলেন আল্লাহ নবীর সঙ্গে হজ আদায় করবেন। আল্লাহ নবী সেদিন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। অনেক লম্বা চওড়া বিষয়, ওদিকে বিস্তারিত যাবার অবকাশ নেই, যেহেতু ইসলামটা কি এটা আমি আপনাদের বোঝাতে চাইছি। আল্লাহ নবী বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, আর কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালামের আগমন হলো, কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদা 3 নম্বর আয়াত, 6 নম্বর পারার মধ্যে সূরাতুল মায়েদা পাবেন। এই 3 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আল্লাহ দ্বীনকে কমপ্লিট করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেছি। সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন, যারা বিশিষ্ট জ্ঞানী সাহাবী ছিলেন, তারা অনুমান করতে লাগলেন, তাদের অশ্রুবে চোখের পানি টপ টপ করে জমিনে পড়ে যেতে লাগলো, অশ্রু বেয়ে বেয়ে পড়তে লাগলো। তারা বুঝতে পারলেন আল্লাহ যখন দ্বীন কমপ্লিটের ঘোষণা দিয়েছেন, আল্লাহ যখন নিয়ামত পরিপূর্ণ করেছেন আর ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, নতুন করে ইসলামের ভিতরে আর কিছু প্রয়োজন নেই মানুষ জাতির জন্য, আর নতুন কোনো পদ্ধতি আর লাগবে না। আল্লাহ কমপ্লিট ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহ ইসলামের উপরে রাজি হয়েছেন। দ্বীন যখন কমপ্লিট হয়ে গেছে, আমাদের হাবিব, আমাদের নবী আর হয়তো আমাদের মাঝে বেশি দিন থাকবে না। আর বাস্তবে তাই হজ আদায় করেছিলেন জিলহজ মাসের 10 তারিখে ঘোষণা হলো, আর পরে জিলহজ, তারপরে দেখবেন মুহররম, সফর, রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসে আমার আপনার নবীর ওফাত হয়ে গেল। খুব গভীর মনোযোগ দিয়ে এই পয়েন্টে একটু উপলব্ধি করার চেষ্টা করুন। এটা কোরআনুল কারীমের শেষ আয়াত। আর আমার রাসূলুল্লাহর 40 বছর বয়সে গারে ঘেরাতে জাবালে নূর পর্বতের গুহাতে রমাদানুল মুবারক মাসে লাইলাতুল কদর রাতে সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহ নাজিল করেছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা সূচনা ছিল। আর এই আয়াতটাকে দিয়ে আল্লাহ শেষ করলেন। বলুন তো কোরআনুল কারীম এই 114টি সূরা, এগুলো কার বাণী? কার বাণী? আল্লাহর বাণী। এর একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা শব্দ, একটা ওয়ার্ড, একটা জের, একটা নোক্তা, একটা হরফ, এটা মানুষের বানানো নয়। একে পরিবর্তন আর পরিবর্তন সম্ভব নয়। যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, এর ভিতরে সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। দুনিয়ার মানুষ চাইলে কোরআনুল কারীমকে মিটিয়ে দিতেও পারবে না। আল্লাহ এমন এক প্রসেসে 23 বছর ধরে কোরআনুল কারীমকে আমার রাসূলের উপর নাজিল করলেন। এই কোরআনুল কারীমকে কেউ পরিবর্তন আর পরিবর্তন করতে পারবে না। নিজে আল্লাহ ঘোষণা দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন?
গোটা বিশ্বে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থগুলোকে যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয়, 24 ঘন্টার ভিতরে একটা দুটো নয় কয়েক লক্ষ কোরআন শরীফ হাফেজে কোরআনরা বলবে আর আলেমরা লিখে দেবে, আবার পুনরায় সংরক্ষণ হয়ে যাবে কি যাবে না? মানুষের সিনা থেকে কোরআন শরীফকে কি কেউ ছিনিয়ে নিতে পারবে? ছিনিয়ে নিতে পারবে না। এই কোরআনুল কারিমের মতো একটা সূরা কেউ নকল করে বানাতে পারবে? বানাতে পারবে না। এটা নির্ভেজাল কার কথা? আল্লাহর কথা। এর ভিতরে যা আছে সবই আল্লাহর। শুধু কি কোরআন আমাদের শরিয়াত না রসুলের কথা? হাদিস আমাদের শরিয়াত, হাদিস আমাদের শরিয়াত। এই একটা দল আছে তারা বলে আমরা আহলে কোরআন, কোরআনকে তারা বিশ্বাস করে আল্লাহর বাণী, কোরআনকে তারা মানে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু রসুলের কথাগুলো তারা মানে না। আল্লাহ পাক নিজেই বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার হাবিব যেটা বলেছেন ইচ্ছাকৃত কিছু বলেননি, আমি আল্লাহ যেটা ওহী করেছি সেটা আমার হাবিব বলেছেন। আমার নবীর কথাটাও শরিয়াত। এই আমার রসুল আর আল্লাহ যা কিছু আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে দিয়েছেন, কোন বাবার সম্পদ সন্তান ছেলে কতটা পাবে, মেয়ে কতটা পাবে, বুঝতে পারছেন না? একজন নেতার দায়িত্ব কতটা হবে, বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে কি আচরণ করবে। সম্মানিত ভাইয়েরা, দুনিয়াতে দাদু চলে গেলে, বাবা মারা গেলে তার সন্তানের কি হবে? পৃথিবীতে আমরা মানুষ কি খাবো আর কি খাবো না, কিভাবে চলবো, কিভাবে বলবো, কিভাবে ঘুমাবো, কিভাবে ব্যবসা করব, কিভাবে রাষ্ট্র চালাবো, গোটা পৃথিবীর মানুষ জাতির জীবনের যত রকম সমস্যা আছে তার উত্তম সহজ সরল সমাধান ইসলামের মধ্যে আছে না নেই? ইসলামের মধ্যে আছে। এই ইসলামের নিয়ম পদ্ধতি এটা আল্লাহর পক্ষ থেকে নির্ভেজাল, এটা মানুষের লেখা নয়, মানুষের বানানো নয়, মানুষের তৈরি নয়। মানুষ চাইলে পরিবর্তন করতে পারবে না। কারোর কি ক্ষমতা হবে 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত করে দেবে? কিয়ামত পর্যন্ত কারোর কি ক্ষমতা হবে যে 1 মাস রোজাকে কমিয়ে 15 দিন করে দেবে? কারোর ক্ষমতা হবে না। আল্লাহ এমন এক প্রসেসে, এমন এক নিয়ামতপূর্ণ প্রসেসে আল্লাহ আমাদের কাছে ইসলাম জীবন ব্যবস্থা দিয়েছেন। এটা মানুষের লেখা নয়, মানুষের বানানো নয়, মানুষের মন গড়া মতের ভিতরে ঢুকবে না, মানুষ ছেড়ে বাদ দিতেও পারবে না। এটা হলো ইসলাম। আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, বিশেষ করে ইয়াং জেনারেশনকে আমি দৃষ্টি আকর্ষণ করি, যারা ইয়াং জেনারেশন আছেন আপনারা গুগলে সার্চ করুন গোটা পৃথিবীতে কত ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। গুগল আপনাকে তথ্য দেবে 3.5 থেকে 4 হাজারের মতো ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। কোনো ধর্মকে আক্রমণ করা আমার ইসলাম শেখায়নি, কাউকে ছোট করা আমার ইসলাম শেখায়নি। আমরা ভারতবর্ষের মানুষ, এই দেশের একটা সৌন্দর্য, এই দেশের ঐতিহ্য, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বধর্মের মানুষ এখানে চলি। কথা ঠিক না বেঠিক? ধর্ম তার পার্সোনাল ম্যাটার, ধর্ম তার ব্যক্তি স্বাধীনতা। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলি কি চলি না? এই সম্প্রীতি ভালোবাসা ঐক্য ভ্রাতৃত্বকে মিটিয়ে দেওয়ার বহু রকম ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। যতদূর মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে আমি বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলছি আর চলবো ইনশা আল্লাহ। কোন ধর্মকে আক্রমণ করা ইসলাম আমাকে শেখায়নি। আপনার ধর্মের বৈশিষ্ট্য, আপনার ধর্মের গুরুত্ব, আপনার ধর্মের সৌন্দর্য আপনি আপনার ধর্মাবলম্বীর কাছে 1000 বার প্রচার করার অধিকার রাখেন। আমি আমার ধর্মের সৌন্দর্য ঐতিহ্যের কথা 1000 বার বলার অধিকার আমাদের আছে না নেই? আছে না? এতটুকু বলতে পারি, ইসলাম ব্যতীত পৃথিবীতে যত ধর্ম আছে ওই ধর্মের নিয়ম পদ্ধতি রবের পক্ষ থেকে এসেছে, সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছেন। এটা প্রমাণ করা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। 200 বছর 500 বছর বয়স হবে কি 1500 বছর কোনো ধর্মের বয়স হবে, ওই ধর্মীয় কেতাব, ধর্মের বাণী, ধর্মীয় যে ধর্মগ্রন্থ ওটা কার লেখা, কে লিখেছিল, ওর ব্যাকগ্রাউন্ড ইতিহাস খুঁজতে খুঁজতে একটা সময় গিয়ে দেখা যাবে কোনো না কোনো মানুষ লিখেছে। আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, ইসলামের পথ পেয়েছি, এ কোরআনুল কারীম মানুষের লেখা নয়, কোরআনুল কারীম মানুষের বানানো নয়। ইসলামের মধ্যে যা হারাম আর হালাল করা হয়েছে, যা আদেশ আর নিষেধ করা হয়েছে, এগুলো মানুষের লেখা নয়, আল্লাহর পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে, মহান রবের পক্ষ থেকে নির্ভেজাল জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ ইসলাম দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আমরা কি বলি এগুলো মানুষের লেখা? মানুষের লেখা নয়। আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার কাছে মনোনীত পথ হলো ইসলাম। এর বিকল্প কোনো পথে, কোনো প্রসেসে, কোনো পদ্ধতিতে, এর বিকল্প কোনো
পন্থায় আল্লাহকে পাওয়া সম্ভব নয়। আর আল্লাহ সৃষ্টিকর্তা হয়ে মনুষ্য জাতির জীবনের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য, এরা শান্তিতে জীবন যাপন করার জন্য যে নিয়ম পদ্ধতি জীবন ব্যবস্থা দরকার ছিল, সেটাই আমার আল্লাহ উপহার দিয়েছেন। দিয়েছেন না দেননি? সেটা আমার আল্লাহ উপহার দিয়েছেন। সম্মানিত ভাইরা, আজকে গোটা বিশ্বের পরিসংখ্যান হিসাব দেখুন, গবেষণা করে দেখছে আজকে গোটা বিশ্ব সমীক্ষা বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে মুসলমান রেখে গেলেন 1.5 লাখ মতো সাহাবা। আজকে সেটা বেড়ে বেড়ে হয়ে গেছে 200 কোটির মতো। কতটা ভাবতে পারেন? এই যে মানে একটা ধর্মের থেকে আর একটা ধর্মে মানুষ ধর্মান্তরিত হয়। আজকে গোটা বিশ্বের মধ্যে পরিসংখ্যান বলছে, আপনি বিশ্বের ইন্টারন্যাশনাল খবরগুলো দেখুন, মানুষ ইসলামের ভিতরে কাউকে জোর করে আনতে হয় না, ইসলাম কাউকে জোর করে ধর্মান্তরিতর কথা বলে না। আজকে যারা এডুকেটেড পারসন, যারা ডক্টর, যারা মাস্টার, যারা গবেষক, ডক্টর মুরিস বুকাইলির মতো একজন বিখ্যাত গবেষক, সে চেষ্টা করছিল যে কোরআনুল কারিমে কোনো ভুল আছে কিনা। একটা সময় সে ইসলামের পথকে বুঝতে পেরে কোরআনের আলো অনুসন্ধান করতে গিয়ে, সে ভুল খুঁজতে গিয়ে কোরআনের আলো তার বাস্তবতা বুঝতে পেরে সে জীবন ইসলামের আলো দিয়ে আলোকিত করেছে না করেনি? করেছে না? সম্মানিত ভাইরা, এটা আমি বলবো আপনাদেরকে, ইসলাম এই জীবন ব্যবস্থা মানুষের লেখা নয়, মানুষের বানানো নয়। এইখানে যে 3টে কথা অত্যন্ত দামি, আমি এটা বলতে চাই, ইসলাম আমার যতটা, আপনি যদি মানুষ হন ইসলাম আপনার অতটা। কোরআন আমার যতটা, আপনি যদি মানুষ হন কোন ধর্মের জানি না, কোরআন আপনার ততটা। আমার রসুল আমার যতটা আপনার ততটা। আমার সৌভাগ্য আমি ইসলামের পথ মেনে চলছি। আমার সৌভাগ্য দুনিয়ার কোনো মানুষের লেখা, দুনিয়ার কোনো মানুষের বানানো পদ্ধতি আমি মানি না। তামাম কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে মউত দেবেন, যিনি আমাকে আপনাকে পুনরায় জীবনের হিসাব নেবেন, জানার সামনে আমার এই জীবনের হিসাব বুঝে দিতে হবে, সেই রবের দেখিয়ে দেওয়া পথ আমি মেনে চলি। সেই রবের দেখিয়ে দেওয়া পথ, সেই রবের কথা, সেই রবের পাঠানো রসুলকে আমি অনুসরণ করি। অর্থাৎ এটা আমার সৌভাগ্য। ইসলাম দুনিয়ার শুধু মুসলমানদের ব্যক্তিগত সম্পদ নয়, কোরআনুল কারিমও কোনো মুসলমানদের ব্যক্তিগত ধর্মীয় কিতাব নয়। আর আমার রসুল শুধু মুসলমানদের নবী নয়, মানুষের জন্য দিয়েছেন। আল্লাহ মানুষ্য জাতির দিয়ে জন্য এর কথা, এর মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো আমরা মন মর্জি চলতে পারবো না, যা ইচ্ছা তাই করতে পারবো না, ইচ্ছা মতো আমরা জীবন যাপন করতে পারবো না, আমরা আমাদের ইচ্ছাকে আমাদের মতো করে ব্যবহার করতে পারবো না। আল্লাহ পাক যা হারাম আর হালাল করেছেন, আমাদের নবী যা আদেশ আর নিষেধ করেছেন, সেগুলো শুধু জানলে হবে না, মানতে হবে। সেগুলো শুধু বিশ্বাস করে ছেড়ে দিলে হবে না, আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। যেমন নামাজ ফরজ জানি, আল্লাহর হুকুম বিশ্বাসও করি কিন্তু আমল করি না। যেমন পর্দা ফরজ জানি, বিশ্বাসও করি কিন্তু আমল করি না। তার মানে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা হলো না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমের 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে আমার আল্লাহ জানিয়ে দেন, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা বান্দে মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এতগুলো মানুষ আমরা যারা বসে আছি, এই মুসলমান শব্দটা আমরা শুনে শুনে বড় হয়েছি। এই মুসলমান শব্দটা কয়েক হাজার বার করে আমাদের কানের ভিতরে গেছে। বলুন তো, মুসলমান শব্দের অর্থটাও জানা দরকার আছে না নেই? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণের দুটো যদি ব্যাখ্যা দেই সহজে বুঝে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতি সোমবারে রোজা রাখতেন, আর প্রত্যেকটা মাসের আরবি মাসের মিডিলে আল্লাহ নবী আইয়ামে বীজের রোজা রাখতেন। ও ভাইরা বাবাজিরা, আমি এই যে
আত্মসমর্পণের বিষয়টা একটু স্পষ্ট করে আমরা মুসলমান বলে দাবি করলো মুসলমান কাকে বলে এটা অনেকের জানা নেই। মুসলমান তিনি যিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেন, রসুলের কাছে আত্মসমর্পণ করে দেন। আত্মসমর্পণ মানে হলো নিজের ইচ্ছাকে রবের কাছে আত্মসমর্পণ করে দেওয়া। একটা মানুষ যদি মনে করুন আল্লাহ নবী যে আইয়ামে বীজের রোজা রাখতেন, তিনি রোজা রেখেছেন, রোজা রাখার পরে প্রচণ্ড গরমে খুব কষ্টের কাজ করেছে, মাটি কোপানো কাজ করেছে, ক্ষুধার পিপাসা বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে না? ইফতারের 5 মিনিট বাকি, সামনে ঠান্ডা পানি আর ফল ফ্রুট হালাল টাকা দিয়ে কিনে সাজানো আছে, 5 মিনিট বাকি থাকলে গালে উঠবে? এটা সামনে আমার জন্য খাবার, আমার জন্য পানি, পেটে ক্ষুধার পিপাসা, কাছে শক্তি আছে, ইচ্ছা হলো আমরা ইচ্ছাকে ওখানে ব্যবহার করি না। যদি ইচ্ছাকে ব্যবহার করি সীমা লঙ্ঘন হয়ে গেলে আল্লাহর কাছে রোজা বলে গণ্য হবে না। এটা আত্মসমর্পণ একটা স্পষ্ট চিত্র। ইফতারি সামনে নিয়ে যে আত্মসমর্পণ করি, ওই আত্মসমর্পণ আমাদের চিন্তায় দরকার, চেতনায় দরকার, লেবাসে দরকার, ব্যবসায় দরকার, চলায় দরকার, বলায় দরকার। প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনে আত্মসমর্পণ দরকার আছে না নেই? আছে না? আত্মসমর্পণ দরকার আছে না? আমরা আত্মসমর্পণ শুধু ওই ইফতারি সামনে নিয়ে করলে হবে না। মন চায় সুদ খাবো, সুদ খাচ্ছে, আত্মসমর্পণ হলো। মন চায় মেলা ঘুরতে যাবো, ঘুরতে যাচ্ছে, আত্মসমর্পণ হলো। মন চায় বিড়ি খাবো, বিড়ি খাচ্ছে। মন চায় গালি দেবো, গালি দিচ্ছে। মন চায় ঘুষ খাবো, ঘুষ খাচ্ছে। মন চায় মদ খাবো, মদ খাচ্ছে। তাহলে আমি আমার ইচ্ছাকে তো আমার মতো করে চালাচ্ছি, আমার রবের মতো করে চালাই না। আর একটা উদাহরণ দেই, জ্ঞানে শিক্ষিত মানুষ তো কথাগুলো একটু মগজে ঢুকিয়ে নেন, ঈমান আমল মজবুত করার কথা। সম্মানিত ভাইরা, যদি কেউ কোনো মানুষ লিগালভাবে কোনো জমি বা কোনো গাড়ি বা কোনো বাড়ি বিক্রি করে দেয়, আমার অর্থ দিয়ে আমি 5 কাঠা জমি কিনেছিলাম লিগালভাবে, আইন কানুন মেনে, আমি প্রয়োজন মনে করেছি বিক্রি করে দিয়েছি, দলিল হয়ে গেছে, তার নামে রেকর্ড হয়ে গেছে, তাকে দখলও ছেড়ে দিয়েছি। ওই বিক্রি করা জিনিসে কোনো অধিকার থাকে? কোনো অধিকার থাকে না। ঠিক তেমনি আমার ইচ্ছাকে রবের কাছে বিক্রি করে দিতে হবে। আমার ইচ্ছার উপরে, ইচ্ছা শক্তির উপরে আমার কোনো অধিকারটুকু থাকবে না। আল্লাহ যা বলেছেন, রসুল যা বলেছেন, সেগুলো আমাদেরকে মানতে হবে। কি করতে হবে? সেগুলো আমাদেরকে। দুনিয়া একটা মানুষ যদি তার ইচ্ছাকে রবের কাছে বিক্রি করতে পারে, বিনিময়ে আমার আল্লাহ তাকে মুমিনের দরজা দেবেন, বিনিময়ে আমার আল্লাহ তাকে প্রকৃতি ইমানদার বানিয়ে দেবেন, আমার আল্লাহ তার জীবনে শান্তি দেবেন। এই ইচ্ছাকে বিক্রি করে দিতে হবে। নিজের দুনিয়ায় গাড়ি বাড়ি বিক্রি করে টাকা পয়সা সম্পদ পাওয়া যায়, নিজের ইচ্ছাকে রবের কাছে বিক্রি করে মুমিন হওয়া যায়। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, বান্দা বান্দি, তোমরা যদি মুমিন হয়ে যেতে পারো, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্যের দরজাটা উন্মুক্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, পদে পদে আমাদের নিয়ে চক্রান্ত। এর একটাই কারণ, আমরা আমাদের রবের কাছে আত্মসমর্পণ করতে পারি না। পৃথিবীতে একটা মানুষ সে জীবনে যা কিছু অর্জন করে, তার জীবনের সবথেকে দামি সম্পদ হলো ঈমান। পৃথিবীতে একটা মানুষ সে যা কিছু অর্জন করে, টাকার ক্ষমতা, অর্থের ক্ষমতা, দুনিয়ার মালের গর্ব, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার বাদশাহী, একটা মানুষের জীবনে ঈমানের থেকে দামি কিছু হতে পারে না। আর পৃথিবীর মানুষ যা কিছু আবিষ্কার করুক, ঈমানি শক্তির ঊর্ধ্বে কিছু নয়। বিশ্বাস করুন, একটা মানুষ যদি আত্মসমর্পণ করতে পারে রবের কাছে, তার জীবনের বংশের কোনো ব্যাকগ্রাউন্ড না থাকতে পারে নামি দামি, তার চেহারা যদি কুৎসিত হয়, সেই মানুষটার যদি পরনে একটা জামা থাকে, সেটা যদি তালি দেওয়া হয়, সেই জামাটা যদি কমা দামিও হয়, 50 টাকার চটিও যদি পরে থাকে, আমার আল্লাহ তার সম্মান, মর্যাদা, মাকামকে বাড়িয়ে দেয়। পৃথিবীতে ঈমানি শক্তির ঊর্ধ্বে পৃথিবীর কোনো শক্তি নয়। আপনার আজকে কম্পিউটারের যুগে, আজকে যখন এক দেশ আর এক দেশের সঙ্গে যুদ্ধ বাঁধে, বিভিন্ন রকম যুদ্ধক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়, যে সমস্ত রকেটগুলো, যে সমস্ত যুদ্ধ বিমানগুলো, যে সমস্ত মানে মানুষের উন্নত টেকনোলজি দিয়ে যুদ্ধস্ত্র বানিয়েছে, সেগুলো ব্যবহার করতে দেখেন। আপনারা মনে করেন দুনিয়ার মানুষের অনেক বড় কৃতিত্ব, অনেক বড় পাওয়ার, ইমানি পাওয়ারের কাছে দুনিয়ার মানুষের পাওয়ার তার উপরে যাবে না। একজন ইমানদার, তার ওসিলা আল্লাহ যা করতে পারে, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান সেটা করতে পারবে না। আমার আল্লাহ
তিনি আসমান থেকে রহমতের পানি বর্ষণ বন্ধ করে দেন, যদি আমার আল্লাহ আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেন, যদি আমার আল্লাহ 50 বছর আসমান থেকে রহমতের পানি বর্ষণ বন্ধ করে দেন, দুনিয়ার যত বিজ্ঞান, দুনিয়ার যত রাষ্ট্রপ্রধান, দুনিয়ার যত মোস্তান, দুনিয়ার যত দামি দামি মানুষ, এরা সবাই আন্দোলন করে আল্লাহর মতো করে পানি নামাতে পারবে? পারবে না। একজন মানুষ যদি কোরআনের পথে প্রতিষ্ঠিত হয়, সে যদি হালাল খাবারটা ডাল ভাত খায়, সে যদি দিনে 5 বার রবের কাছে সেজদা করে, সে যদি আল্লাহ রসুলের রেখে যাওয়া সুন্নাত তরিকা জীবন প্রতিষ্ঠিত করে, ওই ইমানদার 2 ফোঁটা চোখের পানি ফেলে দিলে ওই 2 ফোঁটা চোখের পানির ওসিলায় আল্লাহ রহমতের পানি নামিয়ে দিতে পারে। পারে না? রহমতের পানি নামিয়ে দিতে পারে না? আজ থেকে 50 বছর আগে, 60-70 বছর আগে অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা আছেন, কখন অনাবৃষ্টি দেখা দিয়েছে, সেই সময় মানুষগুলো সেখানে গিয়ে ময়দানে নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছে, রহমতের পানি সাথে করে নিয়ে ফিরেছে না ফিরেনি? তাদের ভিতরে আত্মসমর্পণ ছিল। তারা ওই নামাজের মশাল্লা, হাতে খেজুর পাতা দিয়ে যে নামাজের মশাল্লা পাওয়া যায়, ওই নামাজের মশাল্লা যে নামাজ পড়েছে, আমরা মার্বেল, গ্রানাইট, টাইলস চকচকে ঝকঝকে করে এসি লাগিয়ে মসজিদের ভিতরে গিয়ে আমরা সেই স্বচ্ছ জীবন তৈরি করতে পারিনি। আমাদের ভিতরে আত্মসমর্পণের কমি হয়ে গেছে। আমরা জামায় মুসলমান হয়েছি, আই কাটে আধার কাটে মুসলমান হয়েছি, আমরা আমাদের পোশাকে ছাদ কাটে মুসলমান হয়েছি, কিন্তু আমাদের অন্তরকে, আমাদের কর্মজীবনকে, আমাদের চিন্তাকে আমরা রবের কাছে মুসলমান হিসেবে প্রমাণ করতে পারিনি। এটা আমাদের জীবনের সবথেকে বড় কষ্ট। আপনি তেমনই মুসলমান যতটা আত্মসমর্পণ করেছেন। যদি 10% আত্মসমর্পণ করেন তো 10% মুসলমান। যদি 20% আত্মসমর্পণ করেন আপনার কর্মজীবনে টোটাল, তো আল্লাহর কাছে সেই পর্যায়ের মুসলমান। উপর থেকে বেইবাড়ি গিয়ে ভালো জামা পরে চকচকে ঝকঝকে ভালো পোশাক পরে ঘুরছে, ফাঁস কাতারে গিয়ে নামাজ পড়ছে, দেখে মনে হবে আল্লাহর ওলি। খবর নিয়ে দেখবেন 1 জমি 2 বার বিক্রি করে বসে আছে। খবর নিয়ে দেখবেন সুদের ব্যবসা খুলে বসে আছে। খবর নিয়ে দেখবেন ঘুষের মাল হাতে আসতে ছাড় দেয় না। এই সমস্ত মানুষ আল্লাহদের অভাব দেয়নি, তারপরেও তো বলুন, যারা সীমা লঙ্ঘন করে, শরিয়াতের বিধানকে তাওয়াক্কা না করে মন মর্জি চলে, রবের কাছে আত্মসমর্পণ নেই, এই মানুষটা উপর থেকে যত সলিটার নিখুঁত মুসলমান হোক, আল্লাহর কাছে প্রকৃত ইমানদার হওয়া যাবে না। আগের দিনে মাটির ঘরে তালপাতার ছাউনির নিচে কোরআন তেলাওয়াত হতো। আগের দিনে যে কাপড়ে পর্দা করেছে, মার্কেটে এত বরকার দোকান ছিল না, এত নামি দামি চকচকে ঝকঝকে বোরকা পাওয়া যেত না, এত তোলা শাড়ি ছিল না। আগের দিনে যে বরকাটা পড়েছে, বরকা তো আজকে মায়েরা পড়ছে, সেই বরকাটা গ্রামের মধ্যে হয়তো খুঁজলে 1 আধজনের পাওয়া যেত। একটা শাড়িতে যেভাবে শরীর ঢাকতো, আজকে আমার মায়েরা বরকা পরে সেভাবে শরীরকে আবদ্ধ করতে পারছে না। কোথায় আমাদের পর্দা? কোথায় আমাদের ইসলামের আদর্শ? কোথায় আমাদের হালাল রোজগার? কোথায় আমাদের আদব? কোথায় আমাদের আখলাক? কোথায় আমাদের মনুষ্যত্ব? কোথায় আমাদের মানবতা? শুধু আই কার্ডে আধার কার্ডে মুসলমান থাকলেই হবে? হবে? আমাদের জীবনে আত্মসমর্পণ দরকার। আল্লাহ ও রসুলের কথা মতো মেনে চলতে হবে, এটা আমাদের জীবনে দরকার। নচেত আমরা যতই দুনিয়ায় গাড়ি বাড়ি, টাকা পয়সা, মাল সম্পদ, অর্থ, চাকরি, ডিগ্রি অর্জন করি না কেন, মরে গেলে কিন্তু আল্লাহর কাছে 3 করে হিসাব বুঝে দিতে হবে। আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আত্মসমর্পণের অভাব হয়েছে না হয়নি? হয়েছে না? মুসলমান তিনি যিনি ইচ্ছাকে রবের কাছে আত্মসমর্পণ করেন, ইচ্ছাকে বিক্রি করে দেয়। আল্লাহ আমার কওমকে বুঝদান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। পরিবর্তন কেন হয় না? কয়েকটা কথা বলে সমাপ্তির দিকে আসবো ইনশাআল্লাহ। পরিবর্তনটা, এই ইসলাম যদি শ্রেষ্ঠ পথ হয়, এই শ্রেষ্ঠ পথ আমরা পেয়েছি, আমাদের এই সৌভাগ্য, শ্রেষ্ঠ নবীকে পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, আমরা কেন আমাদের জীবনকে সেই শ্রেষ্ঠত্বের পথে প্রতিষ্ঠিত করতে পারলাম না? এর ব্যর্থতা কোথায়? আমরা সেই ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে আমরা একটু পর্যালোচনা করে আগামী দিন আমরা আমাদের নিজেদের জীবনকে, আমাদের সন্তানদের জীবনকে ইসলামের পথে প্রতিষ্ঠিত করার আমরা পথ খুঁজে নেব ইনশাআল্লাহ। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, চলুন এই ইসলামের পথে প্রতিষ্ঠিত হতে পারছি না কেন, এর কিছু পর্যালোচনা তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, দুনিয়াতে আজকে আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমাদের জীবনের সব থেকে বড় ব্যর্থতা হলো আমরা দায়িত্বহীন হয়ে পড়েছি।
আজকে দুনিয়ায় আমরা যারা বাবা মা, আমাদের ভিতরে যদি দায়িত্ববোধটুকু জাগ্রত না করে আমরা যদি আমাদের সন্তানদেরকে দিনের পথে প্রতিষ্ঠিত করার চেষ্টা না করে বছরে একবার জলসা দিয়ে আপনি যতই বড় করে জলসা দেন, যত নামি দামি বক্তা নেন, সারা রাত ধরে জলসা শুনে গলা যদি বসিয়েও দেন তকবির দিয়ে, যত দামি চালের তাবাররুক করেন না কেন, বছরে একবার জলসা দিয়ে সমাজ পরিবর্তন হবে না। প্রত্যেকটা বাবা মাকে দায়িত্ববান হতে হবে। কোরআনুল কারীমের 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আত-তাহরিম। আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো আর আহল পরিবার বর্গকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে গেলে যেমন আত্মসমর্পণ করতে হবে, আল্লাহ এবং রাসূলের কথা মতো চলতে হবে, তার সাথে সাথে আমাদের যারা আহল পরিবার, আমাদের যারা সন্তান, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্র্যাকটিক্যালে ছোট থেকে তাদেরকে দিনের শিক্ষা, দিনের পথে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ দয়াময় বাবা মার উপরে দিয়েছেন। প্রত্যেকটা আমরা যারা বাবা মা আমাদের সন্তানদেরকে নিয়ে অনেক গর্ববোধ করি, কিন্তু আফসোস ছেলেটার 18 বছর বয়স, 4টে কলেমা বলতে পারবে না। ওই সন্তানটা আজকে কেন মসজিদে দাঁড় করাতে পারলাম না, কেন অসৎ সঙ্গ দোষে পড়ে আজকে তারা গাঁজার আসরে, কেন আমাদের সন্তানদের মাথায় আজকে এত খারাপ চিন্তা চেতনা, এদের মাথায় নাটক, এদের মাথায় ঢুকেছে মোবাইল, এদের মাথায় ঢুকেছে ফেসবুক, এদের মাথায় ঢুকেছে পাবজি, ফ্রি ফায়ার, এদের মাথার ভিতরে কেন আমরা ইসলামের সৌন্দর্যগুলো ঢোকাতে পারলাম না? এ দোষটা কাকে দেবেন? এ দায়ভার কার? দুনিয়াতে আমরা যারা বাবা মা আমরা কিছু দায়িত্বকে দায়িত্ব মনে করেছি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাদেরকে দিনের শিক্ষা দিতে হবে, এই দায়িত্বটাকে আমরা দায়িত্ব মনে করিনি। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, মানুষের জীবনে পোশাক দরকার আছে না নেই? কি দরকার আছে? পোশাক ছাড়া জীবন চলবে? এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় সবাই মিলে চতুর্দিক থেকে নতুন পোশাক কিনে দেয়। বাবা যদি অন্ধ হয়, মা যদি ভিক্ষুক হয়, বাবা যদি দিনমজুর হয়, মজদুরি করে, ভ্যান চালক হয়, যতই গরিব হোক, ভিক্ষুকও যদি হয়, কোনোদিন বলেছে সন্তানকে আমি পোশাক দিতে পারবো না? বলিনি। 20 বছর বয়স না হওয়া পর্যন্ত বাবা মা সন্তানের থেকে আয় রোজগার খাবে এই আশাটা বাবা মা করে না। করে কি? মেয়ে যদি হয় তাকে ভালো করে লেখাপড়া শিখিয়ে এমন একটা ভালো বাড়িতে বিবাহ দিতে চায় মেয়েটা যেন সুখী হয়। আর ছেলে যদি হয় তাকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাবা মা 24টা ঘন্টা দেখে, অক্লান্ত পরিশ্রম করে, 4 ঘন্টা 5 ঘন্টা মাটি কাটা কাজ, রাজমিস্ত্রির জোগাড়ে কাজ, কখন দেশে কাজ না হলে বিদেশে যায়, বাড়িতে ফেরে গেঞ্জি নিংড়ালে টপ টপ করে ঘাম বের হবে। ওই কষ্টের টাকাগুলোকে দিয়ে বাবা তার সন্তানকে সুখী দেখতে চায়, বাবা তার সন্তানকে প্রতিষ্ঠিত করতে চায়। বরং মিডিলে গিয়ে মাধ্যমিক পাশ করে, যদি এইচএস পাশ করে, বিএ পাশ করে ছেলেটা পড়তে না চায়, বাবা মা দুঃখে কষ্টে কেঁদে ফেলে, আমার তো তোকে নিয়ে অনেক স্বপ্ন, তুই তো বড় হবি, প্রতিষ্ঠিত হবি, মানুষ হবি, তুই পড়া ছাড়িস না, যত কষ্ট হয় হোক আমি তোকে পড়াবো, বলে না? 20 বছরের বয়স হওয়ার আগে বাবা তার সন্তানের ইনকাম খাবে এই আশা কি করে? করে না। 20 বছর ধরে 50,000 টাকার পোশাক দিয়েছেন না দেননি? কত টাকার? কমের উপরে 50,000? কোনোদিন বলিনি পারবো না, ওটা বুঝেছ, ওটা আমার দায়িত্ব। খাবার পোশাক যেমন দরকার, খাবারও তেমনি দরকার। কি দরকার? আল্লাহ রেজেকের মালিক, তারপরে খাবার অনুসন্ধান করতে হয়। ছেলে যদি বলে আব্বা ওই খাবারটা খাবো, কাছে না থাকলে না, ধার করে এনে না খাওয়ালে, ঋণ করে এনে না খাওয়ালে মন শান্ত হয় না। আমরা সন্তানদের খাবার কষ্ট রাখি? একজন মা যদি ভিক্ষুক হয়, একজন বাবার যদি দুটো পাও না থাকে, ভিক্ষা করে আনলেও ও বলে না আমার ছেলে না খেয়ে মরে যাক, আমার দেখার দরকার নেই, বলে যতক্ষণ জান থাকে চেষ্টা করে আমার বাচ্চা যেন খাবার কষ্ট না পায়। একটা বাচ্চার বা একটা মানুষের আজকে 20 বছর বয়স পর্যন্ত 50 টাকায় 3 বেলা খাওয়া হবে? 20 টাকা তো 30 টাকা হাতে দিলে খাবার খেয়ে নেয়, 50 টাকা 3 বেলা খাবার হবে না। নিম্ন যদি 50 টাকা ধরেন তো মাসে 1,500, 12 মাসে 18,000, কত টাকা? 20 বছরে 25,000 করে যদি বছরে যায় তো 5 লাখ টাকা। 5 লাখ টাকায় সারা বছরে খাওয়া হবে না। একটা বাচ্চার পিছনে কমের উপরে 5 থেকে 7 লাখ টাকা 20 বছর খাওয়ানোর পারপাস ব্যয় হয়।
আজকে ছেলেগুলো বড় হয়ে বাবা মার মুখে তর্ক করে, তুমি আমার জন্য কি করেছো, বলে না তুমি আমার জন্য কি করেছো? তোমার বাবা মানুষের বাড়ি কাজ করে, মাটি কাটা কাজ করে, মজদুরি করে এক একটা সন্তানের পিছনে 5 থেকে 7 লক্ষ টাকা খাইয়ে দিয়েছে। আজ যদি সন্তানকে যদি বলে 200 টাকা আমাকে দে না, অনেক সন্তান ওই 200 টাকা দেয় না। অনেক সন্তান আজকে এমন কঠিন সিচুয়েশন আমাদের মধ্যে এসে গেছে, বাবা তার সন্তানের এই 20 বছর পর্যন্ত, তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের সুখ শান্তি দেখতে চায়। 20 বছর পর্যন্ত তাকে খাইয়ে বড় করে 20, 22 বছর, 25 বছর বাবা মা তাকে কষ্টে রাখতে চায়নি। একটা সময় বাবা বার্ধক্য জীবনে পৌঁছে গেছে, শরীর আগের মতো আর চলে না। আজকে তার শরীরে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা, ঔষধ লাগে। ছেলের কাছে 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? আমাদের ঘরের অনেক মায়েরা, মেয়েরা, বৌমায়েরা আছে, এত মারাত্মক ডেঞ্জার। ছেলে তার বাবাকে আর মাকে পয়সা দেবে, এটা অনেকের সহ্য